হ্যালো ভিউয়ার্স, হুকড অন ক্রোশেট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে এই সুন্দর একটি গ্র্যানিজ করে টিউটোরিয়াল শেয়ার করতে চলে আসছি। তাহলে চলুন ভিডিওটি শুরু করে দিই দেরি না করে। আমি এই টিউটোরিয়ালটি করার জন্য এই স্কোয়ারটি গ্র্যানিজ স্কোয়ারটি করার জন্য সুতা নিয়েছি কটন আর হুক নিয়েছি 2.25। আপনারা আপনাদের পছন্দের অনুযায়ী যে কোনো আর্ন ইউজ করতে পারেন এবং হুকটা আর্ন অনুযায়ী হুকটা ইউজ করতে হবে। শুরুতে আমি একটি ম্যাজিক রিং করে নেব। ম্যাজিক রিং করে নিলাম। ম্যাজিক রিং এর মাঝে আমি এখন 3টি চেইন করব। 1 2 3 3টি চেইন করে নিলাম। এখন এই ম্যাজিক রিং এর ভেতরে আমি 11টি ডাবল ক্রোশেট করব। 11টি ডাবল ক্রোশেট করে নেব আর 3টি চেইন সহ আমার এখানে মোট 12টি ডাবল ক্রোশেট হবে। তাহলে আমি ডাবল ক্রোশেটটা কমপ্লিট করে ফিরে আসব। 3টি চেইন সহ আমার এখানে মোট এই যে 12টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন এটাকে আমি এই যে শুরুতে যে 3টি চেইন করেছিলাম এবং চেনের উপরে এটাকে এভাবে করে এই যে জয়েন করে নিলাম। আমি আবার কাউন্ট করে নিচ্ছি 3 6 9 10 11 12 এই যে 12টি হয়ে গেছে আমার এখানে 12টি ডাবল ক্রোশেট। এখন আমি একটি চেইন করব। চেইন করে এই যে জয়েন্ট দিয়েছি এখানে আমি এই চেনের এখানে 2টি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে 1 2 2টি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপর আমি 2টি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই 12টি ডাবল ক্রোশেটের উপরে আমি 2টি করে সিঙ্গেল ক্রোশেট, মোট 24টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এভাবে করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। চব্বিশটি সিঙ্গেল ক্রোশেট হয়ে গেছে। এখন এটাকে আমি এই যে প্রথম সিঙ্গেল ক্রোশেটের এখানে এভাবে করে এই যে জয়েন করে নেব। জয়েন করে এখন আমি একটি চেইন করব। চেইন করে একই ঘরে আমি আবার একটি সিঙ্গেল ক্রোশেট করব। পরবর্তী ঘরে আমি এই যে 2টি সিঙ্গেল ক্রোশেট করব। একটি সিঙ্গেল ক্রোশেটের উপর একটি করব, আবার পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের উপরে 2টি সিঙ্গেল ক্রোশেট করব। তাহলে আমার এই প্যাটার্নটা হবে 1টি 2টি সিঙ্গেল ক্রোশেট, আবার একটি সিঙ্গেল ক্রোশেট, 2টি সিঙ্গেল ক্রোশেট, একটি সিঙ্গেল ক্রোশেট, 2টি সিঙ্গেল ক্রোশেট, এভাবেই করে এটা কন্টিনিউ করব। এই রাউন্ডের কাজ শেষ। এটাকে জয়েন করে নিলাম। প্রথম সিঙ্গেল ক্রোশেটে এখানে জয়েন করে নিলাম, আবার একটি চেইন, একই ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। এখন পরপর আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করব। পরপর 2টি সিঙ্গেল ক্রোশেট করব, আবার 3 নাম্বার ঘরে আবার 2টি সিঙ্গেল ক্রোশেট। এই যে পরপর একটি 2টি সিঙ্গেল ক্রোশেট, 3 নাম্বার ঘরে একই ঘরে 2টি সিঙ্গেল ক্রোশেট, আবার একটি সিঙ্গেল ক্রোশেট, একটি সিঙ্গেল ক্রোশেট, আবার ঘরে একই ঘরে 2টি সিঙ্গেল ক্রোশেট। এভাবে করে এই রাউন্ডের কাজটা শেষ করব। এটা আমার কয় নাম্বার রাউন্ড? 1 2 3 3 নাম্বার রাউন্ড। এই যে আমার এই রাউন্ডের কাজ শেষ। পরপর 2টি ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট, 3 নাম্বার ঘরে একই ঘরে 2টি সিঙ্গেল ক্রোশেট। এই রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন আমি 4 নাম্বার রাউন্ডের কাজ করব। এটা হচ্ছে 1 2 3। এখন 4 নাম্বার রাউন্ডে আমি শুরুতে একটি চেইন, একই ঘরে সিঙ্গেল ক্রোশেট, পর এখন 3টি ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশেট। এই যে পরপর 3টি ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশেট, 1 2 3, এবং 4 নাম্বার ঘরে আমি একই ঘরে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে পরপর 3টি ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশেট, এই যে 2, এই হলো 3, আর 4 নাম্বার ঘরে হচ্ছে একই ঘরে 2টি সিঙ্গেল ক্রোশেট। এভাবে করেই এই রাউন্ডের কাজটা কমপ্লিট করব। এখন এটাকে এখানে জয়েন করে নেব। এখন আমি 5 নাম্বার রাউন্ডের কাজ করব। শুরুতে একটি চেইন করব, একই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম,
এভাবে করে পরপর আমি 4টি ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। এই যে 1 2 3, এই 4টি ঘরে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। 5 নাম্বার ঘরে আমি একই ঘরে 2টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। আবার পরপর 4টি ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশেট, এই যে 2 3 4, 4টি ঘরে পরপর 4টি করে একটি করে সিঙ্গেল ক্রোশেট। এখন 5 নাম্বার ঘরে আমি একই ঘরে 2টি সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে করেই এই 5 নাম্বার রাউন্ডের কাজ আমি কমপ্লিট করব। আমার 5 রাউন্ডের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমি শুরুতে যে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছিলাম সেখানে এটাকে যে জয়েন করে দিলাম। এখন আমি আর কোনো ঘরেই 2টি সিঙ্গেল ক্রোশেট করব না। এখন আর আমি কোনো ইনক্রিজ করব না। আমি এখন প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশেটের উপর একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, ম্যাজিক রিং এর ভিতরে আমি 12টি ডাবল ক্রোশেট করেছি। এই প্রথম রাউন্ডে 12টি ডাবল ক্রোশেটের উপর আমি 2টি করে সিঙ্গেল ক্রোশেট, মোট 24টি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। সেকেন্ড রাউন্ডে আমি একটি ঘরে সিঙ্গেল ক্রোশেট, পরের ঘরে 2টি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এভাবে করেই এই রাউন্ডের কাজটা শেষ করেছি। এবং আমি 3 নাম্বার ঘরে যেটা করেছি, একটি করে সিঙ্গেল ক্রোশেট মোট 2টি ঘরে করেছি। 3 নাম্বার ঘরে একই ঘরে 2টি সিঙ্গেল ক্রোশেট করেছি। 4 নাম্বার ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট মোট 3 ঘরে করে নিয়েছি। 4 নাম্বার ঘরে যে একই ঘরে 2টি সিঙ্গেল ক্রোশেট করেছি। এবং 5 নাম্বার রাউন্ডে যেটা করেছি, আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট মোট 4টি ঘরে করেছি। 5 নাম্বার ঘরে যে একই ঘরে 2টি সিঙ্গেল ক্রোশেট করেছি। এখন আর কোনো ইনক্রিজ করব না, আমি কোনো ঘরে ডাবল করে সিঙ্গেল ক্রোশেট করব না। শুরুতে একটি চেইন করে নিলাম এবং একই ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এভাবে করে আমি প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশেটের উপর আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এভাবে করে প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি এবং আমি এটা কাউন্ট করে নিয়েছি। আমার এখানে 72টি সিঙ্গেল ক্রোশেট হয়েছে। এখন আমি এটাকে এভাবে করে জয়েন করে দেব। আপনারাও কাউন্ট করে নেবেন যেন 72টি সিঙ্গেল ক্রোশেট হয়। যদি একটা ঘর মিস হয় তাহলে কিন্তু 72টি সিঙ্গেল ক্রোশেট হবে না, তাহলে কিন্তু কর্নারে কাজ করতে প্রবলেম হয়ে যাবে। আমি আবার আপনাদেরকে কাউন্ট করে দেখাচ্ছি। আমার এখানে 72টি সিঙ্গেল ক্রোশেট হয়েছে। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এভাবে করে আমি কাউন্ট করে নিয়েছি। কাউন্ট করলাম না, কিন্তু আমি কাজ করে দেখাবো যে আমার এখানে 72টি হয়েছে। এখন 4 কোণাতে আমি 18টি করে সিঙ্গেল ক্রোশেটের উপরে কাজ করব। তাহলে আমি কি করতেছি খেয়াল করবেন। এই যে একটি চেইন করে নিলাম, একই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, আবার পরপর 2টি ঘরে এখানে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এই যে আমার সিঙ্গেল ক্রোশেট হয়ে গেল। এখন আমি 4 নাম্বার ঘরে এখানে একটি হাফ ডাবল ক্রোশেট করব। হাফ ডাবল ক্রোশেট করলাম, পরবর্তী ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরে ঘরে আমি একটি ট্রিপল ক্রোশেট করব। এই যে ট্রিপল ক্রোশেট করে নিলাম। এখন আমি 2টি চেইন করব। 2টি চেইন করে নিলাম। পরবর্তী ঘরে আমি একটি ট্রিপল ক্রোশেট করব। এভাবে করে 2টি করে ছেড়ে দেব। এই যে আমার ট্রিপল ক্রোশেট হয়ে গেল। পরবর্তী ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করব এবং তার পরবর্তী ঘরে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব। আমি এই যে কর্নারের কাজটা করলাম, এখন আমি এই কর্নারে এই 3টে থেকে কাউন্ট করব, যে 3। এখন পরবর্তী এভাবে করে কাউন্ট করে যাব। আমি মাঝখানে 12টি সিঙ্গেল ক্রোশেট করব। যে 3টির কাজ করলাম, তারপরে 3টি সহ কাউন্ট করি, 4 5 6 7 8 9 10
11 12 13 14 15 আমার এখানে যে 15টি কাউন্ট করলাম আমি এই যে তিনটি এই যে একটি ট্রিপল ক্রোশেট একটি ডাবল ক্রোশেট একটা হাফ ডাবল ক্রোশেট সহ এখানে আমি 15টি কাউন্ট করে নিলাম এখন আমি এই ঘরে একটি হাফ ডাবল ক্রোশেট করব এই যে 16 তার পরবর্তী ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করব তাহলে 17 এবং তার পরবর্তী ঘরে আমি একটি ট্রিপল ক্রোশেট করব এই হলো আমার 18টি ঘরে কাজ করলাম এখানেও 18টি ঘরে কাজ করব তাহলে 36 এখানেও 18টি ঘরে কাজ করব এখানেও 18টি ঘরে কাজ করব এভাবে করেই কিন্তু আমার এখানে 72টি সিঙ্গেল ক্রোশেট হয়েছে এই যে দুইটি চেইন করে নিলাম পরবর্তী ঘরে আমি একটি ট্রিপল ক্রোশেট করব এই যে ট্রিপল ক্রোশেট করে নিলাম তার পরবর্তী ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করব এবং তার পরবর্তী ঘরে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব আবার কাউন্ট করব 3 এটা এই যে 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এখন আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব এখন তার পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশেট করব এবং তার পরবর্তী ঘরে আমি একটি ট্রিপল ক্রোশেট করব এই হলো আমার 18টি সিঙ্গেল ক্রোশেটের উপর কাজ করে নিলাম আবার দুইটি চেইন করব একই ভাবে এখন একটি ট্রিপল ক্রোশেট করব এভাবে করে এই রাউন্ডের কাজটা শেষ করব এই যে আমি শেষ মাথায় চলে আসছি এখন এটাকে এই যে শুরুতে যে তিনটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছিলাম তার প্রথমটাতে এটাকে জয়েন করে নিলাম এই যে আমার কন্ট কিন্তু মিলে গেল 72টি সিঙ্গেল ক্রোশেটই হয়েছে এবং আমার এটা 4-5টায় মিলে গিয়েছে এখন আমি যে কাজটা করব এখানে একটি চেইন করব চেইন করে নিলাম একই ঘরে একটি হাফ ডাবল ক্রোশেট করব এখন প্রত্যেকটি ঘরেই আমি একটি করে হাফ ডাবল ক্রোশেট করব প্রত্যেকটি ঘরে আমি এভাবে করে হাফ ডাবল ক্রোশেট করে নেব কর্নারের কাজটা আপনারা একটু খেয়াল করবেন কর্নারের কাজ এই কর্নারে যে কাজটা করব আরো 3টি কর্নারে আমি একই কাজ করব এখন আমি এই কর্নারে দুইটি হাফ ডাবল ক্রোশেট করব এই যে দুইটি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম দুইটি চেইন করব আবার এই ঘরে আমি দুইটি হাফ ডাবল ক্রোশেট করব এই যে হাফ ডাবল ক্রোশেট করে নিলাম এখন আবার আমি প্রত্যেকটি ঘরে একটি করে হাফ ডাবল ক্রোশেট করব ট্রিপল ক্রোশেটের উপর একটি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম এই যে হাফ ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেটের উপর একটি হাফ ডাবল ক্রোশেট আবার একটি হাফ ডাবল ক্রোশেটের উপরে আবার একটি হাফ ডাবল ক্রোশেট এইভাবে করে আমি প্রত্যেকটি ঘরে কিন্তু একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি এইভাবে করে আমি এই রাউন্ডের কাজটা শেষ করে ফিরে আসব এরই মাঝে শেষ হয়ে গেল আমার এই সুন্দর গ্র্যানি স্কোয়ারের টিউটোরিয়াল আশা করি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক বেশি উপকৃত হবেন ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের লিংক এবং পেজ লিংক দেওয়া আছে আপনারা ভিজিট করবেন আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন ভিডিওটি শুরু থেকে শেষ অবধি আশা করি আপনারা সবাই খেয়াল করে দেখবেন এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টের মাধ্যমে জানাবেন সংশোধন করে দেওয়ার চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন ধন্যবাদ আমার হুকড অন ক্রোশেট ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন